আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে জামায়াত অন্য দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রয়োজনে আসন ছেড়ে দিতেও রাজি বলে জানান তিনি। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেছেন, শুধু সরকার গঠনে নয়, বিরোধী দল নির্বাচনেও যেন ভারতের প্রভাব না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এদিকে সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান বলেছেন, জামায়াতে ইসলামী বড় দল প্রমাণ করতে ৩০০ আসনে প্রার্থী দিলে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। দেখুন ইসমাইল সর্দারের প্রতিবেদনের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতির ধরন সময়ের পরিক্রমায় বহুবার পরিবর্তন হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে ইসলামিক আদর্শ ধারণ করে রাজনীতি করছে দলটি। গণ অভ্যুত্থানের পর আবারও দলটির সামনে একটি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একের পর এক সফল আন্দোলন করে চলেছে ছাত্র জনতা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। কিন্তু সংগঠনটির শীর্ষ নেতারা বলে আসছে, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলে তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গণজামায়াত করে আসছে জামায়াতে ইসলামী। তবে এটি কি নির্বাচনী প্রচারণা নাকি কর্মী সমাবেশ, এই নিয়ে দলটি বেশ কৌশলী বক্তব্য দিচ্ছে। কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুর্নীতিমুক্ত দেশ হবে, কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা চাঁদাবাজ মুক্ত দেশ হবে। তো কিছুটা শিডিউল এসিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, নির্বাচনের জন্য তারা প্রস্তুত। যেহেতু ৩০০ আসন, সুতরাং জামাত ইসলামী ৩০০ আসনের জন্যই প্রস্তুত। তো জামাত ইসলামীকে ভোট কমপক্ষে এই জন্য দেওয়া উচিত যে একটি সৎ এবং দক্ষ করাপশন ফ্রি লিডারশিপ এই জাতির পাওয়া উচিত এবং জামাত সেটা পূরণ করতে সক্ষম হবে। যে সমস্ত মিছিল, মিটিং, সভা করছি, এগুলো তো এক ধরনের নির্বাচনের ক্যাম্পেইনে, কিন্তু ফর্মাল নির্বাচনী ক্যাম্পেইন শুরু হবে যখন আমরা ডেফিনেটলি নির্বাচনের একটা ডেট পাবো। তবে সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান মনে করেন, জামায়াত ইসলামী সরকার গঠনের জন্য এখন উপযুক্ত নয়। আমার মনে হয় তারা টার্গেট করেছে, কিন্তু ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো বাস্তবতা তাদের নেই। আর একটা হতে পারে যে ৩০০ আসনের প্রার্থী দিয়ে তারা একটা বৃহত্তম দল এটা প্রমাণ করার চেষ্টা করতে পারে, কিন্তু ৩০০ আসন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন তারা করতে পারবে না। আগামী নির্বাচনে সরকার গঠনে ও বিরোধী দল নির্বাচনে যেন ভারতীয় আগ্রাসন কাজ করতে না পারে সেই বিষয়ে সতর্ক করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। এখন হয়তো বা ভারত একটা প্রস্তাব দিবে, কাকে? ওই এখানে যেগুলি দলগুলি ক্ষমতা আসবে, কি তোমাদের 160টা আসন দিয়ে দেবো, ওই যে আগে যেমন দিত, আওয়ামী লীগকে 40টা দিয়ে অপোজিশনে রাখো। তবে এই দলগুলির উচিত হবে, যদি ন্যাশনালিস্ট হয়, জাতীয়তাবাদী দল হয়, তাহলে এই অফারে পা না দিয়ে, না আমরা তোমাদের সাথে না, আমরা কে কয়টা পাই, আমরা জনতার ভোট নিয়ে ক্ষমতা আসবে, জনতার মত নিয়ে আসবো, তাহলেই ভালো হবে। জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনে বিএনপির জন্য এই মুহূর্তে জামায়াত ইসলামী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানায় এই রাজনৈতিক বিশ্লেষক। কারণ জামাতের হয়তো একটা কনফিডেন্স এসেছে যে এইবার নির্বাচনে তারা খুব ভালো করবে। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।